হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি সুজির ভাজা মিষ্টি। নরম তুলতুলে রসালো দারুণ স্বাদের সুজির এই মিষ্টির রেসিপিটি আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। খুব কম উপকরণ ও কম সময়ে এটি বানানো যায়, খেতেও ভীষণ ভালো হয়। একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো লিকুইড দুধ। যখন দুধটা গরম হয়ে যাবে তখন ফ্লেম লো রেখে দিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো সুজি। লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরকম একটা শুকনো ডুও বানিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা কড়াই থেকে আলাদা হয়ে যায়। প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম, মিশ্রণ একেবারেই রেডি। এবার একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে মিশ্রণটি ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটি ঠান্ডা করে নিয়েছি মিনিমাম 5 মিনিটের মতো। এখন দেখুন মিশ্রণটা ঝরঝরে হয়ে গেছে। আমি একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, তারপর ভালো করে মেখে নিতে হবে আর একটা ডো করে নিতে হবে। ডোটা একেবারেই রেডি। এবার আমি চাকতি ও বেলনের মাধ্যমে এটা একটু মোটা করে বেলে নেব, খুব বেশি পাতলা করার দরকার নেই। এবার একটা ছুরির সাহায্যে এই স্লাইডগুলো কেটে চৌকো শেপ দিয়ে নিতে হবে। সমস্ত সুজির মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নিচ্ছি। এবার মিষ্টির টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এবার রসালো মিষ্টির জন্য একটা চিনির সিরা বানিয়ে নিতে হবে। নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো চিনি ও 150 গ্রাম মতো জল। যতটা চিনি ততটাই ঠিক জল নিয়ে নিলাম। খুব ভালো করে চিনি ও জল মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো জলে গুলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন চিনিগুলো ভালোভাবে গুলিয়ে যাবে তখন ফ্লেম লো রেখে ভেজে নেওয়া সমস্ত মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে মিষ্টিগুলো উল্টে পাল্টে 4 মিনিটের মতো রান্না করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো মিষ্টি। এবারে মিষ্টিগুলো প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো দেখেই বোঝা যাবে কতটা নরম ও তুলতুলে ও রসালো হয়েছে।